আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ছোলা বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। আজকে আমি এই রান্নাটা যেভাবে তৈরি করে দেখিয়েছি, এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন, আশা করছি আপনাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে আর অনেক প্রশংসা পাবেন, কারণ এই রান্নাটা অনেক মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে এর ভিতরে ছোলা বুটের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি সিদ্ধ করতে দিব, তাই এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটাকে একটু ফালি করে নিয়েছি। আর এখানে 4 থেকে 5 কোয়ার মতো রসুন কুচি নিয়েছি, আর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সিদ্ধ করার জন্য পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। এই পানিতে আমি ছোলার ডালটাকে আমি সিদ্ধ করে নিব। দেখুন আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা খুব বেশি গলিয়ে ফেলা যাবে না, এরকম আস্তই থাকবে, কিন্তু টিপলে এরকম ভেঙে যাবে। এখন এটা একটা সাইডে রেখে চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলে এই রান্নাটা খেতে বেশি মজার হয়। এখানে আমি 3-4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব দারুচিনি 3টা, আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ 4 থেকে 5টা, আমি একটু এমন থেতো করে নিয়েছি, আর এটা কিন্তু ছোট এলাচ বা সাদা এলাচ। আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ 6-7টার মতো, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ 10-12টার মতো। সব কিছু দেওয়া শেষে আমি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখুন যখন পেঁয়াজগুলো এরকম গোল্ডেন কালার হয়ে এসছে, এর ভিতরে আমি একে একে দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আপনারা কম বা বেশিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ 3টা কাঁচামরিচ নিয়েছি, আর নিচের দিকটা একটু কেটে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে, ততই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিব মাংস। আমি এখানে মুরগির মাংস নিয়েছি একটা, আর যেহেতু আমি ছোলা বুটের ডাল দিয়ে রান্না করব, তাই আমি স্কিন সহ নিয়েছি। আর আমি এখানে শক্ত মুরগি নিয়েছি, আপনারা চাইলে লেয়ার মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন আমি মশলার সাথে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল উপরে উঠে এসছে, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটাকে আমি
ঢাকনা দিয়ে ঢেকে আধা সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করা ডালগুলো। ডালটা দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। ডাল আর মুরগির মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই 1 কাপ পরিমাণ পানিতেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো, যেহেতু মুরগিটাও আমাদের সিদ্ধ হয়ে আছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে আছে। এখন আমি লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এর ভিতরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। এই যে দেখুন পানিটা একটু কমে এসছে, তেলটা উপরে উঠে এসছে। আর এই পর্যায়ে আসলে যে যার ইচ্ছা মতো ঝোলটা করবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি একটু এখানে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। এটা দিলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, অনেক মজা লাগে এই রান্নাটা খেতে। সবাই অনেক খুশি হয়ে যাবে এইভাবে রান্না করলে। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।